এটা ছিল প্রিয় মানুষটির জন্মদিনের একটা ছোট্ট ভিডিও, মানে লাঞ্চে কী করলাম সেটাই। সকালবেলা উঠেই চান টান করে নিয়েছি, চান করে এবারে সোজাই রান্না করব। আজকে আর পুজো দেওয়ার ভারটা আমার উপরে নেই, সেটা বার্থডে বয়ই করবে। আমরা এরকমই করি, যার যেদিন জন্মদিন সেই মন ভরে গোপালকে পুজো করি। আর আমি চান করতে যাওয়ার আগে মোটামুটি রান্নাবান্না অনেকটাই গুছিয়ে গেছিলাম, এখন শুধু মাংসটা আর পোস্তটা করব। বাকি অনেকগুলো রান্নাই গতকালকে করে রেখেছি, আর সকালবেলায়ও কিছুটা করে রেখেছি। সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এবারে না পায়েসটা করেছি, কিন্তু সেটা ভিডিও করিনি, কারণ যখন পায়েস রান্না করছিলাম না, খুব মন খারাপ হচ্ছিল, মায়ের কথা খুব মনে পড়ছিল। কারণ এই তো গত বছরে পায়েস কিভাবে করব, কি দেব, সব কিছু মাই দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দিয়েছিল। আর দেখো, একটা বছরের মধ্যে সব বদলে গেল। এবারে মা নেই পাশে, আমাকে একাই পায়েসটা করতে হয়েছে। আর ওদিকে বাবার জন্মদিন বলে মেয়ে নতুন জামা কাপড় পরে চান টান করে একদম রেডি। আর এখন আমি পোস্তটা করে নেব। মাংসটা তো মোটামুটি হয়েই এসছে, আর একটু ছোট করেই ভিডিওগুলো দিচ্ছি, যেহেতু অনেক বড় হয়ে গেলে সবাই দেখতে ভালোবাসে না। তো পোস্তটা না আমি এখানে এসেই রান্না করতে শিখেছি, কিন্তু আমি আমার মতো করেই করি। মানে যখন যেরকম, কখনো ঝোল ঝোল, কখনো শুকনো শুকনো, আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই রান্নাটা করি। তো মোটামুটি পোস্তটাও হয়ে গেছে, এবার বার্থডে বয়কে লাঞ্চটা দিয়ে দেওয়ার পালা। তো বার্থডে বয় তো বলছিল যে এত কিছু কেন করেছো, তোমার শরীর ভালো নেই। কিন্তু কি বলবো বলো, ভালোবাসার জন্য। আর পায়েসের বদলে ও বলল যে আমাকে এখন গাজরের হালুয়াটাই দাও, আর পায়েসটা আমি সন্ধ্যাবেলায় খাবো। ব্যাস, ও লাঞ্চ করছিল আর আমার খুব প্রশংসা করছিল, যেটা দেখে আমি খুব খুশি। এবারে আমিও লাঞ্চটা করে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।